না, এই জঙ্গলের পশু খেয়ে খেয়ে আর ভাল লাগে না। জীব একেবারে একঘেয়ে হয়ে গেছে। এবার একটা মানুষ খেতে হবে, স্বাদ বদল করতে হবে। হ্যাঁ, এই এখনই আমি গ্রামে যাব, নিয়ে আসবো মানুষ। আরাম করে চিবিয়ে চিবিয়ে খাবো মানুষের রক্ত, মাংস, হাড়। আহ, ভাবতেই কি আরাম। এই তো ছদ্মবেশটা পরে নি। হ্যাঁ, এই পড়লাম বুড়োর ছদ্মবেশ। দিঘির জলে একবার দেখে নি তো কেমন লাগছে আমায়। বাহ বাবা, বেশ লাগছে, চমৎকার লাগছে। এবার যাই, গ্রামে যাই। এই যে দাদু, চললে কোথায়? শুনে যাও এসে। হ্যাঁ, আমি তোমার কাছে আসি আর তুমি আমায় খাও। সে তো আমি এমনিই খাবো তোমায়। এই জঙ্গলে কে বাঁচাবে তোমায় শুনি? তবে রে বেটা শেয়াল, তোর তো দেখি ভারী স্পর্ধা। হে কি মামা যে, তোমার এই ভেক! আমি তো চিনতেই পারিনি তোমায়। সরি মামা, সরি। আমি তোমায় মানুষ ভেবে যা খুশি তাই বলে ফেলেছি, মাফ করো মামা। ঠিক আছে, যা পালা এখন। শেয়াল যখন চিনতে পারেনি আমায়, মানুষ কি আর চিনবে? এই তো একটা বাড়ি, যাই ভিক্ষে চাই। ভিক্ষে দেবে মা? দুদিন কিছু খাইনি, ভিক্ষে দেবে মা? কে এসেছো? ও বুড়ো দাদু, এই নাও দাদু খাবার। আমাকে মা এক্ষুনি বানিয়ে দিল এই চাউমিনটা। মা এখন রান্নাঘরে, তুমি এটা তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। একে দাদু, তুমি আমায় ঝোলায় ভরছো কেন? দাদু, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? বাবা, অবশেষে বনে আসা গেল। সেই কখন থেকে ছুটছি। এই খোকো, ঝোলা থেকে আয়, বেরিয়ে আয়। কি হলো, হাসছিস কেন তুই? তুমি তো খুব বুড়ো হয়ে গেছো দাদু, ছুটতেও পারো না। ছেলে ধরেরা এত আস্তে ছোটে, এইটুকুতেই কি হাঁপাচ্ছ তুমি? এই খুকু, শোন, আমি তোর দাদু নই, আমি বাঘ। তোকে গ্রাম থেকে তুলে এনেছি তোকে খাবো বলে। আবার হাসছিস? আমি জানি তুমি বড়পি, আমাদের গ্রামে কত দেখেছি। আবার বলছো কিনা তুমি বাঘ। কি বলছিস তুই? আমি সত্যি বাঘ, দেখবি শিকার করব। এই দেখ, এই হরিণ ধরলাম। এই দেখ, হরিণের রক্ত মাংস কেমন খাচ্ছি ছিঁড়ে ছিঁড়ে, দেখ। বাবা বলে বন্যেরা কাঁচা খায়, তাই বলে তুমিও? তবে আমার কি হবে? আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে কে রেঁধে দেবে? এ তো ভারী মুশকিল হলো। এই মেয়ে, কিছুতেই বিশ্বাস করিস না যে আমি বাঘ। এই শোন, এবার আমি তোকে খাবো। যা, কি যে বলো দাদু, বুড়ো মানুষ কখনো বাচ্চা মানুষ খায়? ওই দেখো দাদু, একটা সিংহ তোমার ডেরার দিকে এগিয়ে আসছে। এই যে বাঘ, তোর ডেরায় যে মানুষ দেখি, দে ওকে আমায় দিয়ে দে, ওকে আমি খাই। কতদিন মানুষ খাইনি। আহা আহা, সেই ভালো। তুমি অর্ধেক, আমি অর্ধেক। শোনো শোনো, তোমার কানটা এগিয়ে আনো চুপি চুপি, একটা কথা বলি। শোনো, আমি জানি তুমি বাঘ, এখন তুমি আমাকে বাঁচাও,
এ তোমার মান সম্মানের ব্যাপার। আমাকে নিয়ে এসেছো কি ওই সিংহের হাতে আমায় তুলে দেবে বলে? লড়াই করো বাঘ, লড়াই করো। ঠিক ঠিক, আমি খাবো তোকে, কেন এই সিংহকে ভাগ দেব? এই সিংহ, আমি কিছুতেই তোমায় দেব না ওকে। তবে রে, আয় তবে যুদ্ধ করে। ঠিক আছে, হোক, যুদ্ধ হোক। কি মজা, কি মজা! যুদ্ধ শেষের পরে সিংহ গেল মরে। কি মজা, কি মজা! তবে প্রমাণ হলো তো আমি বাঘ? প্রমাণ কিসে হলো? আরে মানুষ চাইলে পারে না কি? তুমি মানুষ বলেই মনের জোরে যুদ্ধে জিতেছো। মনের জোরে পাহাড় জয় করা যায়, তুমি জানো? মন হেরে গেলে তুমিও হেরে যেতে। তুমিও সব বাঘটা কিচ্ছু নাও, তুমি আমার মিষ্টি বুড়ো দাদু। তাই তো, তাই তো, মানুষই তো সব পারে। সাগর পেরোয়, আকাশে ওড়ে, যুদ্ধ করে। তবে কি আমি সত্যি মানুষ? তবে আমি বাঘ নই, আমি বহুরূপী। আমি, ওরে ওরে, কে আছিস? আমায় ধর, আমার মাথাটা ঘুরছে রে। দাদু, দাদু! এই যা, ঘুমিয়ে গেল বোধহয়। অনেকক্ষণ ধরে ওইদিকে কিচমিচ শব্দ হচ্ছে। কি কি শব্দ একবার দেখি তো। এ কি? পুচকু হরিণ ছানা, বাঁদর ছানা, কাঠবেড়ালি। ও, তোমরা আমায় দেখতে এসেছো বুঝি? হাতে করে ওগুলো কি এনেছো? ফল? দাও দাও দাও। হ্যাঁ গো, বড্ড খিদে পেয়েছে। সেই কখন এসেছি বলো তো? দাদু তো আমায় কিচ্ছু না খাইয়ে নিজেই ঘুমিয়ে গেল। এই, তোমরা গল্প শুনবে? হ্যাঁ, শুনবা 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 শুনবা। শোনো, এক দেশে এক রাজা ছিল। তার ছিল এক রানী। খেত না খাবার কিছুই। রানী এমনি অভিমানী। কোনো খাবারে রানীমার মুখেই রোচে না। রাজ্যে ঘোষণা হয়ে গেল, যে রানীমাকে খাওয়াতে পারবে তাকে 100 মোহর দেওয়া হবে। একদিন হয়েছে কি, আহ আহ কতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিলাম কি জানি, এখনো মাথাটা কেমন যেন করছে। এ কি দেখছি আমি? আমারই ডেরায় একটুও ভয় না পেয়ে মেয়েটার চারপাশে গোল হয়ে বসে গল্প শুনছে হরিণ, বাঁদর, কাঠবেড়ালি। ও, তুমি কোথায় গেলে গো বনের দেবী? আমাকে বাঁচাও। তারপর কি হলো? এক কৃষক এসে রাজাকে বলল, রানীমাকে আমি খাওয়াতে পারবো রাজা মশাই। রাজা বললেন, বেশ বেশ, এক মুঠো মাটি রানীমার মুখে দিয়ে কৃষক বললে, নিন রানীমা, যে মাটি ভুলেছিলেন এতদিন তা খেয়ে এবার আপনার মুখের স্বাদ ফিরিয়ে আনুন। রানীমা তো আহ্লাদে আটখানা। ফিরেছে ফিরেছে, মুখে রুচি ফিরেছে। আমারও মুখে রুচি ফিরেছে বাপু, আমার ওই বনের পশুই ভালো। নাও, গল্প শেষ করে এখন এসে আমার এই ঝোলায় বসো তো। তোমায় বাড়ি রেখে এসে তবে আমার শান্তি হবে। সবাই ভালো থেকো বন্ধু, আমি তবে যাই। আবার এসো, আবার এসো, আবার এসো। এই এসে গেছি তোমার বাড়ি। এখন চারিদিক ফাঁকা, কেউ নেই। যাও, চুপি চুপি ঘরে ঢুকে পড়ো তো দেখি। আচ্ছা দাদু, আবার দেখা হবে, বাই। আর ভাই, বাবা, কি বাঁচা যে বেঁচে গেছি আমি। মানুষ খেতে চেয়ে আর একটু হলেই মানুষ হয়ে যাচ্ছিলাম আর কি।